নমস্কার। আজকে সিটেট ফেব্রুয়ারি 2026-এ যে 15ই ডিসেম্বরের সিডিবি পিওকিউ সিরিজটা চলছিল সেটারই বাকি কোশ্চেন যেগুলো বাকি ছিল সেগুলো ডিসকাস করব। দেখো, আজকে 21 নম্বর কোশ্চেন থেকে শুরু করছি। আর এই কোশ্চেনটা হোমওয়ার্ক ছিল, তাই জন্য আরেকবার ডিসকাস করে দিচ্ছি যে কোন আনসারটা ঠিক হবে। দেখো কি বলেছে, টিচার শুড ডিল উইথ ফেলিওর অফ স্টুডেন্টস ইন দ্য ক্লাসরুম। টিচারকে মানে যে স্টুডেন্ট যে ফেলিওর হচ্ছে মানে তারা হলো কী জন্য ব্যর্থ হচ্ছে ক্লাসরুমে, তো সেই অবস্থাটাকে ডিল করার জন্য টিচারকে কি করা উচিত। এখানে কি অপশানগুলো বলেছে দেখো, বাই ক্রিটিক্যালি এক্সামাইন দেয়ার ওন পেডাগজিক্যাল স্ট্র্যাটেজিস, তাদের নিজের যে পেডাগজিক্যাল স্ট্র্যাটেজি সেটাকে ক্রিটিক্যালি মানে অনেকটা ভাবতে হবে যে নিজে কোনো পড়ার ত্রুটি থাকছে কিনা, কোনো মেথডে কোনো যেটাতে বাচ্চা বুঝতে পারছে না সেই মেথডটাকে চেঞ্জ করা উচিত কিনা বা এক্সট্রা কোনো অ্যাক্টিভিটি করানো উচিত কিনা, সেটা টিচার সেই মানে নিজের পড়ানোর মেথড বিষয়ে কিন্তু এক্সামাইন করতে পারে। তারপরে অপশন কি বলেছে, বাই কারেক্টিং অ্যান্ড ওভার কারেক্টিং দ্য স্টুডেন্টস হু হ্যাভ ফেলড, মানে যে স্টুডেন্টরা ফেল করেছে তাদের কারেক্ট করে দেওয়া বা ওভার কারেক্ট করে দেওয়া। তারপর বলেছে বাই অ্যাডমিনিস্ট্রেটিং স্ট্যান্ডার্ডাইজড আইকিউ টেস্ট টু ফেল স্টুডেন্টস টু অ্যাসেস ইন্টেলিজেন্স, মানে স্ট্যান্ডার্ডাইজ একটা টেস্ট নিতে হবে। বাই আইডেন্টিফাইং দ্য কাস্ট অফ দ্য স্টুডেন্টস অ্যান্ড টেলিং প্যারেন্টস টু প্রোভাইড অ্যাডিশনাল সাপোর্ট অ্যাট হোম, মানে স্টুডেন্টদের কাস্ট আইডেন্টিফাই করতে হবে এবং তাদের বাবা মাদের বলতে হবে। দেখো এবার অপশান এলিমিনেট যত তাড়াতাড়ি করা যাবে তত তাড়াতাড়ি কিন্তু অপশান চুজ করার সুবিধা হবে। এবার এখানে দেখো প্রথমে কি বলেছে, যে লাস্ট অপশানটা থেকে দেখো বলেছে কি যে বাবা মাদের বলবে, বাবা মাদের কখনোই বলবে না। ওখানে টিচার কিন্তু মানে স্টুডেন্টের বিষয় নিয়ে সবসময় বাবা মাকে কমপ্লেন করা, এগুলো কিন্তু নেগেটিভ ওয়ার্ড, বোঝা গেল। তাহলে এটা আগেই এলিমিনেট হয়ে যাবে। তারপরে স্ট্যান্ডার্ডাইজড আইকিউ টেস্ট, স্ট্যান্ডার্ডাইজ আইকিউ টেস্ট নেবে না, কেননা যেহেতু হার্ভার্ড গার্ডনারের মাল্টিপল ইন্টেলিজেন্সের থিওরিটাতে মানে অনেক ক্ষেত্রে ইন্টেলিজেন্স দেখা যায়, তো স্ট্যান্ডার্ডাইজড হলে কিন্তু সবার কিন্তু সেম হবে, তো ওই জন্য স্ট্যান্ডার্ডাইজ আইকিউ টেস্ট কিন্তু নেবে না। আর তার বলেছে কি কারেক্ট অ্যান্ড ওভার কারেক্ট, মানে যারা ফেল করেছে তাদের কারেক্ট করে দেবে না, কারেক্ট করে দিলে কিন্তু সেটা কিন্তু সলভ হলো না প্রবলেমটা পুরোপুরিভাবে। তারপর বলছে বাই ক্রিটিক্যালি এক্সামাইন দেয়ার ওন পেডাগজিক্যাল স্ট্র্যাটেজিস, তাহলে নিজের যে কোনো মেথডে ভুল হচ্ছে কিনা, বাচ্চা হয়তো কোনো মানে লেকচার মেথড ইউজ করছি অনেক ক্ষেত্রে, হয়তো লেকচারে বুঝতে পারছে না, অডিও লিঙ্গুয়াল ইউজ করলাম বা কিছুটা মানে পারফরমেন্স করে বা কিছু অ্যাক্টিভিটির মাধ্যমে দেখালাম, তো সেই মেথডগুলো চেঞ্জ করে কিন্তু করা যেতে পারে। তো এখানে কোন অপশানটা ঠিক হয়ে যাবে, 1 নম্বর অপশানটা কারেক্ট হয়ে যাবে, বোঝা গেল। নেক্সট বলেছে 22 নম্বর কোশ্চেনটা, হোয়াট ইজ দ্য রোল অফ প্রায়র নলেজ ইন দ্য কনস্ট্রাকটিভিস্ট লার্নিং। বলেছে যে এখানে প্রায়র নলেজ, যে আমরা যদি কোনো বিষয় আলোচনা করি তার সম্পর্কে যে আগের যে ধারণাটা থাকা দরকার সেটা কি এখানে রোল প্লে করছে এই কনস্ট্রাকটিভিস্ট লার্নিং, মানে যেখানে বাচ্চা নিজে শিখবে সেইটা হচ্ছে কনস্ট্রাকটিভিস্ট লার্নিং। বলেছে প্রায়র নলেজ ক্যান হিন্ডার দ্য লার্নিং প্রসেস, হিন্ডার করবে বাধা দিবে না, প্রায়র নলেজ কিন্তু প্রিভিয়াস নলেজ কখনো বাধা দেয় না। প্রায়র নলেজ ইজ ইম্পর্টেন্ট ফর বিল্ডিং কানেকশনস অ্যান্ড ফ্যাসিলিটিং নিউ লার্নিং, প্রায়র নলেজ কিন্তু কানেকশন বিল্ডিংয়ের ক্ষেত্রে বা নতুন কিছু লার্নিং শেখার ক্ষেত্রে কিন্তু ফ্যাসিলিটেট করে। হ্যাঁ, এটা কিন্তু অনেকটা পজিটিভ বলছে। তারপরে বলছে কি প্রায়র নলেজ ইজ অনলি ইম্পর্টেন্ট ফর অ্যাডভান্স লার্নার্স হু আর অলরেডি ফ্যামিলিয়ার উইথ দ্য প্রায়র, না শুধুমাত্র অ্যাডভান্স লার্নারের জন্য নয়, এটাও কিন্তু নেগেটিভ। আর অনলি কথাটা বললে অনেক ক্ষেত্রে বোঝা যায় অপশানটা নেগেটিভ, কিন্তু পুরোটা পড়ে নিয়ে তারপরে অপশানটা মানে এলিমিনেট করতে হয়। আর শুধুমাত্র অনলি দেখে করলে কি অনেক সময় হয়তো অনলি বলা আছে কিন্তু নেগেটিভ বলেছে নাকি সেটাও দেখতে হয়। তারপর বলেছে প্রায়র নলেজ ইজ অনলি ইম্পর্টেন্ট ফর লার্নার হু হ্যাভ হাই লেভেল, এটাও একই বিষয়, যারা হাই লেভেলে আছে তাদের ক্ষেত্রে নয়। তাহলে কোন অপশানটা এখানে ঠিকঠাক হচ্ছে, 2 নম্বর অপশানটা, যে প্রায়র নলেজ যদি থাকে কোনো বিষয়ে, কোনো একটা নর্মাল একটা বিজ্ঞান
বিষয়ে যদি আলোচনা করি, তাহলে তার যদি হয়তো নিউটনের গতিসূত্র বলছি, এবার সেখানে কিন্তু বাচ্চা যদি এই যে ক্রিয়া প্রতিক্রিয়ার যে মানে উদাহরণগুলো যখন বোঝাবো, তখন বাচ্চা যদি ওই সম্পর্কে একটু ধারণা থাকে, তাহলে কিন্তু বাচ্চা জিনিসটা সহজেই বুঝতে পারবে। কিন্তু প্রায়র নলেজ না থাকলে নতুন করে তাকে বোঝাতে কিন্তু অনেকটাই সমস্যা হবে। তো এটা 22 নম্বর কোশ্চেনটা এটাই হয়ে যাবে। তারপর বলেছে কি 23 নম্বর কোশ্চেনটা দেখো, হাউ ক্যান টিচার্স সাপোর্ট স্টুডেন্টস ইন বিকামিং সেলফ ডাইরেক্টেড লার্নার্স ইন এ কনস্ট্রাকটিভিস্ট ক্লাসরুম। কী করে একজন টিচার সাপোর্ট করছে স্টুডেন্টকে যে সেলফ ডাইরেক্টেড মানে নিজেই যাতে বাচ্চা নিজেই যাতে শিখতে পারে, সেখানে টিচার কীভাবে সাপোর্ট করবে? বাই প্রোভাইডিং ফ্রিকুয়েন্ট ফিডব্যাক অ্যান্ড গ্রেডস টু মোটিভেট স্টুডেন্টস টু আউট পারফর্ম ইচ আদার। ফিডব্যাক দিবে এবং মোটিভেট করবে স্টুডেন্টদের। বাই সেটিং এক্সপ্লিসিট গোল অ্যান্ড অবজেক্টিভ ফর অল লার্নিং স্টাফস, তাদের গোল সেট করে দেবে এবং অবজেক্টিভ মানে উদ্দেশ্য সেট করে দেবে যে এই কাজ করার জন্য। বাই এনকারেজিং স্টুডেন্টস টু টেক রেসপন্সিবিলিটি ফর দেয়ার ওন লার্নিং অ্যান্ড ডেভেলপ সেলফ রেগুলেশন স্কিল, তাদের মানে স্টুডেন্টদের এনকারেজ করবে, উৎসাহ দিবে যে তুমি নিজেই শিখতে পারবে, নিজেই যাতে ডেভেলপ করতে পারে। বাই প্রোভাইডিং ডিটেল প্রেসক্রিপটিভ ইনস্ট্রাকশন ফর অল লার্নিং, মানে টিচার বলে দিবে এবং ইনস্ট্রাকশন দিয়ে দিবে। দেখো কনস্ট্রাকটিভিস্ট ক্লাসরুম মানেই কিন্তু সেখানে টিচার শুধুমাত্র কি ফ্যাসিলিটেটর হিসেবে কাজ করবে, টিচার কিন্তু শুধুমাত্র হেল্প করবে, এখানে কিন্তু বাচ্চা নিজেই সব কিছু করবে। তাহলে এখানকার মধ্যে কোন অপশানটা বেস্ট লাগছে? দেখো কি বলেছে, ফ্রিকুয়েন্ট ফিডব্যাক দেবে, ঠিক আছে ফিডব্যাক, কিন্তু গ্রেডস টু মোটিভেট, গ্রেড ওভাবে দিবে না, গ্রেড কিন্তু ডাইরেক্ট দিলে বাচ্চা নিজে কিছু করতে পারবে না। সেটিং এক্সপ্লিসিট গোল অ্যান্ড অবজেক্টিভ, বাচ্চার যদি গোল অবজেক্টিভ যদি ঠিক করে দেয়, তাহলে বাচ্চা ওখানে কিন্তু বাচ্চা কতটা অ্যাক্টিভ সেটা দেখতে হবে। তারপর হচ্ছে কি বাই এনকারেজিং, স্টুডেন্টকে উৎসাহ দেবে, কিন্তু স্টুডেন্ট কী করবে নিজে দায়িত্ব নেবে, যেখানে ওন লার্নিং মানে চাইল্ড সেন্ট্রিক যেখানে বলা থাকবে, সেই অপশানটাই কিন্তু সবথেকে পজিটিভ। তাহলে চিলড্রেন এখানে নিজে শিখবে এবং ডেভেলপ করবে নিজের সেলফ রেগুলেশন স্কিল। তাহলে এখানে কোন অপশানটা ঠিক হয়ে যাবে? 3 নম্বর অপশানটা ঠিক হয়ে যাবে। বোঝা গেল? কনস্ট্রাকটিভিস্ট ক্লাসরুমের ক্ষেত্রে কিন্তু চাইল্ড সেন্ট্রিক এডুকেশনটাই মেন, মানে বাচ্চা নিজে কীভাবে কাজ করছে সেটা কিন্তু দেখতে হবে। তারপর বলেছে একটা অ্যাজারশন আছে আর একটা রিজন আছে। অ্যাজারশনটা কি বলেছে, এ মিডল স্কুল টিচার কিপস ইন রেগুলার টাচ উইথ দ্য প্যারেন্টস অফ স্টুডেন্টস অফ আর ক্লাস টু আন্ডারস্ট্যান্ড দেম বেটার। একজন মিডল স্কুল টিচার তো মানে রেগুলারলি বাবা মাদের সাথে কিন্তু মিটিং করে যে বাচ্চাদের আরও কিছু বোঝার জন্য। হ্যাঁ ঠিক আছে, মিটিং করাই যায় অনেকটা স্টুডেন্টদের ক্ষেত্রে কী সমস্যাগুলো সেটা নিয়ে। তারপর বলেছে কি এটা ট্রু কারণ হয়। এবার রিজনটা দেখব, কমিউনিটি শুড ডাইরেক্ট হাউ অ্যান্ড হোয়াট দ্য চিলড্রেন শুড লার্ন। কমিউনিটি শুড ডাইরেক্ট, আচ্ছা এটা কি বলছিলাম যে কমিউনিটি শুড ডাইরেক্ট হাউ অ্যান্ড হোয়াট দ্য চিলড্রেন শুড লার্ন, মানে কমিউনিটি এখানে কি ডাইরেক্ট করবে যে কিভাবে বাচ্চা শিখবে। দেখো প্রথমটা যেটা অ্যাজারশনটা বললাম যে হ্যাঁ ট্রু, যে বাচ্চাদের সাথে টাচে থাকলে মানে গার্জেনদের সাথে কন্ট্যাক্টে থাকলে বাচ্চাদের সম্পর্কে জানতে পারবে, ঠিক আছে, কিন্তু রিজনটা কি দিয়েছে যে কমিউনিটি ঠিক করবে বাচ্চা কিভাবে শিখবে, কেমন করে শিখবে। তো এটা কিন্তু একটু নেগেটিভ কথা যে কমিউনিটি কী করে মানে ডাইরেক্ট করবে, তো এই জন্য এই অপশানটা কী হয়ে যাবে, ফলস। তাহলে কোন অপশানটা ঠিক হবে, এ ইজ ট্রু বাট আর ইজ ফলস হলো। এবার দেখো 25 নম্বর কোশ্চেনটা কী বলেছে, ইন অর্ডার টু অ্যাডভান্স প্রবলেম সলভিং স্কিলস অফ লার্নার্স টিচার শুড এনকারেজ ড্যাশ, মানে অ্যাডভান্স প্রবলেম সলভিং স্কিল যেটা লার্নারের করার ক্ষেত্রে টিচার কী এনকারেজ করবে, উৎসাহ দেবে কি, অ্যান্ড শুড প্রমোট ড্যাশ থিঙ্কিং এমন লার্নার্স, কোন ধরনের থিঙ্কিংটাকে প্রমোট করবে। এখানে কি বলেছে, বিলিভ প্রেজারভেন্স মানে বিশ্বাস যেটা, এবং এনকারেজ করবে এবং রেসিপ্রোকাল। তারপর বলেছে ফাংশনাল ফিক্সনেস অ্যান্ড ডাইভার্জেন্ট, মিনস অ্যান্ড অ্যানালাইসিস আর কনভার্জেন্ট, বলেছে ভার্বালাইজেশন আর অ্যানালজিক্যাল। দেখো এখানে কি বলেছে, ফাংশনাল ফিক্সডনেসটা কিন্তু নেগেটিভ, কারণ ফাংশনাল ফিক্সডনেস মানে স্থিরতা, ও কাজে কোনো স্থির নেই। তাহলে প্রবলেম সলভিং স্কিল করতে গেলে কিন্তু স্থির হয়ে যদি থাকে তাহলে কিন্তু ঠিকঠাকভাবে মানে অনেকগুলো আইডিয়া কিন্তু বের করতে পারবে না। তাহলে টিচার কিন্তু এনকারেজ করবে না যে তুমি কাজটা কিন্তু মানে যেখানে আছে সেখানেই রাখো, তাহলে কিন্তু প্রবলেম সলভিং কিন্তু হবে না।
তাহলে ফাংশনাল ফিক্সডনেসের জন্য কিন্তু এই অপশানটা আগেই কাটা যাবে। ডাইভারজেন্ট হতে পারে কিন্তু ফাংশনাল ফিক্সডনেসটা কিন্তু হবে না, তাহলে 2 নম্বর অপশানটা আগেই কাটা যাবে। তারপর বলেছে কনভার্জেন্ট, কনভার্জেন্ট থিঙ্কিংও প্রমোট করবে না, তার জন্য এই দুটো অপশান অলরেডি এলিমিনেট হয়ে গেল। লাস্টে আছে কি বিলিভ, প্রিজার্ভেন্স আর রেসিপ্রোকাল। আরেকটা বলেছে কি ভার্বালাইজেশন আর অ্যানালজিক্যাল। অ্যানালজিক্যাল মানে অ্যানালজি মানে ওই টাইপের মতো, মানে একটা জিনিসকে আরেকটা জিনিসের মতো করে ভাবা, অ্যানালজি করা। তো অ্যানালজিক্যালও কিন্তু এখানে বলবে না। তাহলে কোন অপশানটা হয়ে যাবে বিলিভ, প্রিজার্ভেন্স মানে বিশ্বাসের ভাবনাটা এনকারেজ করবে, এবং রেসিপ্রোকাল মানে পারস্পরিক যে সম্পর্কটা, যে পিয়ারদের সাথে মিলেমিশে কাজ করবে, তো সেই ধারণাটা কিন্তু তাদের মধ্যে দিবে। তার জন্য 1 নম্বর অপশানটা এখানে কিন্তু ঠিক হয়ে যাবে। বোঝা গেল? আজকের জন্য হোমওয়ার্ক কোশ্চেনটা থাকলো এটা 26 নম্বর। ইন ডিসকভারি লার্নিং স্টুডেন্টস derive of information for themselves through exploration and manipulation of ideas, consistently make new discoveries in the world through exploration and manipulation of ideas, derive information for themselves through rehearsal and extended practice, make new discoveries in the world through rehearsal and extended practice। কোন অপশনটা ঠিক হবে সেটা সবাই কমেন্টে জানাবে। আজকের জন্য এটুকুই থাকলো। নেক্সট ভিডিওতে বাকি আর কয়েকটা পিআইকিউ আছে, ওগুলো ডিসকাস করব। ধন্যবাদ।